ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের জন্য লাইফ সায়েন্সের অনাক্রমতা চ্যাপ্টার থেকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের সবার খুব হেল্প হবে। তো আর দেরি না করে চলো এবার ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, অনাক্রমবিদ্যার জনক বলা হয়? অপশান এ লুই পাস্তুর, অপশান বি ল্যামার্ক, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি এডওয়ার্ড জেনার। অ্যান্সার হবে ডি এডওয়ার্ড জেনার। নেক্সট কোশ্চেন, অনাক্রমতা সম্পর্কিত জীববিদ্যার শাখাকে কি বলে? অপশান এ ইমিউনিটি, অপশান বি ইমিউনোগ্লোবিউলিন, অপশান সি ইমিউনোলজি, অপশান ডি ইমিউন সিস্টেম। অ্যান্সার সি ইমিউনোলজি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, মানুষের অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকটি হল? অপশান এ অ্যামাইলেজ, অপশান বি লাইসোজাইম, অপশান সি লাইপেজ, অপশান ডি প্রোটিয়েজ। অ্যান্সার বি লাইসোজাইম। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি অর্জিত অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত? অপশান এ চোখের জল, অপশান বি শ্বাসনালী সিলিয়া, অপশান সি টি কোষ, অপশান ডি ঘাম। অ্যান্সার সি টি কোষ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশের সঙ্গে অ্যান্টিবডি সংযুক্ত হয় তাকে বলে? অপশান এ হ্যাপটেন, অপশান বি এপিটোপ, অপশান সি আইসোটোপ, অপশান ডি কোনোটিই নয়। অ্যান্সার বি এপিটোপ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এক্সোজেনাস অ্যান্টিজেন হলো? অপশান এ পরাগরেণু, অপশান বি কার্ডিওলিপিন, অপশান সি রোগ সৃষ্টিকারী জীবাণু, অপশান ডি এ ও সি উভয়ই। অ্যান্সার ডি এ ও সি উভয়ই। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি অ্যান্টিবডি নয়? অপশান এ আইজিজি, অপশান বি আইজিএ, অপশান সি আইজিবি, অপশান ডি আইজিডি। আনসার সি আইজিবি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি থাকে? অপশান এ আইজিজি, অপশান বি আইজিএ, অপশান সি আইজিডি, অপশান ডি আইজিই। আনসার বি আইজিএ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোন প্রকার অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় হয়? অপশান এ আইজিএম, অপশান বি আইজিই, অপশান সি আইজিজি, অপশান ডি আইজিএ।
অ্যান্সার অপশান এ IgM। নেক্সট কোশ্চেন নাম্বার 10, যে কোষ অ্যান্টিবডি উৎপন্ন করে তা হলো অপশান এ এরিথ্রোসাইট, অপশান বি লিম্ফোসাইট, অপশান সি লিউকোসাইট, অপশান ডি মোনোসাইট। অ্যান্সার বি লিম্ফোসাইট। আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করছি। কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। এছাড়া ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। তাছাড়া এরকম ক্লাস আরও পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।